দেখো তোমাদের কালকে আমি 5 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 6টি মানে 3টে অঙ্ক বাকি আছে, আজকে 3টে অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলে আমাদের 1.1 শেষ। ঠিক আছে, তো দেখো কি বলেছে 6 নাম্বারটা। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মানে কি বলেছে, মহিম অপেক্ষা মজিদের, মানে মহিম যে কাজটা করবে তার থেকে মজিদের 3 ঘন্টা বেশি টাইম লাগবে। মানে মহিম যদি সেই কাজটা 2 ঘন্টায় করে, তাহলে মজিদ কত ঘন্টায় করবে? 2 + 3 = 5 ঘন্টায়, মানে 5 ঘন্টা তার সময় লাগবে কি করতে? বাগানটা পরিষ্কার করতে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। যদি কি করে, তারা দুজন মিলে বাগানটা একসাথে পরিষ্কার করে, তাহলে দুজনে কি করবে? 2 ঘন্টায় শেষ করে দিতে পারবে। এটা আমাদের কি করতে হবে? দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা কি ধরবো এখানে, দেখে নাও। ধরি, কি ধরে নিব? মহিম মোট কাজ, ঠিক আছে, মহিম মোট কাজ 1 অংশ করে কত ঘন্টায়? x ঘন্টায়। ঠিক আছে, মানে কত ঘন্টায় কাজটি করে, 1 অংশ কাজ করে, কারণ আমাদের জানি না বাগানটি কতখানি, ওই জন্য বাগানটি কি ধরে নিলাম? বাগানটি ধরে নিলাম 1 অংশ। 1 অংশ করে কত ঘন্টায়? x ঘন্টায়, মানে দেওয়া নেই যে কত ঘন্টায় পরিষ্কার করে। এবং কি ধরে নিব? মজিদ মোট কাজ 1 অংশ করে কত ঘন্টায়? x + 3 ঘন্টায়। ঠিক আছে, এবার দেখো মহিম x ঘন্টায় করে কত? 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত অংশ করবে? 1 ঘন্টায় করবে একের 1 অংশ। এগুলো তোমরা ছোটোবেলায় পড়েছো। ঠিক আছে, এবার মজিদ, ঠিক আছে, মজিদ কত ঘন্টায়? x + 3 ঘন্টায় করে 1 অংশ। ঠিক আছে, 1 অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় করবে কত অংশ? 1/x + 3। ঠিক আছে, তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় কত করবে? অতএব দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করে কত? 1/x + 3, মানে দুজনের কাজটা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে করে এত অংশ। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি হবে? x আর x + 3 হলো, এখানে কি করব? কিছু নেই, মানে কি বসে যাবে? x + 3, আর এটার সঙ্গে গুণ করলে কত? x হলো। এবার দেখো x যোগ করলে কত? 2x + 3, এখানে x গুণ করলে কত? x², এর সাথে 3কে করলে কত হচ্ছে? 3x। ঠিক আছে, তাহলে কত হলো? 2x + 3 x² + 3x। ঠিক আছে, এবার দুজনে 2 ঘন্টায় কত করবে? দুজনে একসঙ্গে 2 ঘন্টায় করে কত? যেহেতু 2 ঘন্টা, তাহলে এটার সাথে আমরা কি করে দেব? 2 গুণ করে দেব। ঠিক আছে, তাহলেই হয়ে গেল 2 ঘন্টায় x² + 3x। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করো 4x, আর 3 দুগুণে কত? 6, তাহলে x² + 3। ঠিক আছে, এবার আমরা প্রশ্নানুসারে দেখব।
প্রশ্নানুসারে কি করছে, এই কাজটি কি করবে, দুজনে কত ঘন্টায় কাজ করবে, মোট কাজটি কি ছিল, 2 ঘন্টায় যদি সময় লাগতো তাহলে মোট কাজের পরিমাণ ছিল 1, ওই জন্য সমান সমান 1। বা কি বলেছে, এবার কোনাকুনি আমরা কি করব, গুণ করব। আগে এক্স এর টার্মটাকে নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এইদিকে কত 4x প্লাস 6। বা এবার এইদিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x। কেন মাইনাস 4x, কারণ এখানে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, এদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, ইকুয়াল টু কত 0। এবার ক্যালকুলেশন করো, 3x থেকে প্লাস 3x থেকে মাইনাস 4x বিয়োগ দিলে শুধু x থাকবে, মাইনাস x কেন, কারণ বড় চিহ্নটা সবসময় বসে মাইনাস x, ঠিক আছে। আর এদিকে কত থাকলো 6 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 কি বলেছে, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার আমাদের কি বলেছে 7 নম্বরটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি, ঠিক আছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি, 12, 14, 16, 38, 32, মানে যে কোনো দুটো সংখ্যা থাকবে, ঠিক আছে। একক স্থানীয় অঙ্কটি কি বলেছে, দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে কি বলেছে 12 কম। তাহলে আমাদের দেখো, এখানে আমাদের সবার প্রথমে কি বুঝতে হবে, এমনি এটা রাফে করাচ্ছি। দেখো একক স্থানীয় অঙ্ক যেরকম, এখানে যদি আমরা ধরি 21, ঠিক আছে, 21 মধ্যে এটা কি, এটা হচ্ছে একক স্থানীয়, আর এটাকে আমরা কি বলি দশক, মানে ছোট থেকেই পড়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো ওই জন্য বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের স্থানীয় অঙ্কটি, মানে এই যে এককের স্থানীয় অঙ্কটি কি বলছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা কি হবে 6 বেশি। মানে এর থেকে যদি এটা আমরা 6 বেশি করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 8। তাহলে কি বলেছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল, এবার অঙ্কদ্বয় মানে 2 আর 8কে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এটা আমরা কিভাবে বার করব, এবার দেখো এইদিকে অঙ্কটি দেখো, তাহলে আমরা কি ধরে নিব, ধরি দশক, যেহেতু দেওয়া নেই ওই জন্য দশক স্থানীয়টা ধরে নিব। দশক স্থানীয় অঙ্কটি সমান সমান x, অতএব একক স্থানীয় অঙ্কটি কত হবে, x প্লাস 6, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাটি কি ধরব, সংখ্যাটি কত, সমান সমান 10x প্লাস x প্লাস 6। এটা কেন ধরলাম, কারণ আমাদের কি বলে দিয়েছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x প্লাস 6, ঠিক আছে। আর দশক স্থানীয় অঙ্কটি x, আর দশক স্থানীয় অঙ্ক কোনো সময় গুণ করতে গেলে আমাদের 10 তার সাথে গুণ অবশ্যই করতে হবে। কেন, কারণ আমরা কি যদি ধরি, ধরো এখানে 23, ঠিক আছে, তো 23কে কিভাবে আমরা লিখব, 20, এই যে 2 গুণ 10 প্লাস কত 3, তবেই আমরা কি পাবো 23 পাবো। ঠিক তেমনি 10 যটা সংখ্যা থাকবে এখানে 2, 4, 5 সবকে কি করতে হবে, 2 দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ করতে হবে, তারপরে যে সংখ্যাটা আছে এটাকে কিন্তু যোগ করতে হবে। এখানে যদি ধরি 85 আছে, তাহলে কি করতাম আমরা 8 গুণ 10 প্লাস 5, তবে আমরা কত পেতাম 80 প্লাস 5 ইকুয়াল টু 85, ঠিক আছে। ওই জন্য এখানে ধরলাম 10x প্লাস x প্লাস 6। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, x
এক্স প্লাস 6 ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12। এখানে কেন লিখলাম এটা প্রশ্নানুসারে, মানে প্রশ্নে যেটা দিয়ে দিয়েছে, তো প্রশ্নে কি দিয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি বলেছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, ঠিক আছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয় 6 বেশি করে দিলাম, একক স্থানীয় অঙ্ক 6 বেশি, তাহলে অঙ্ক দুটির গুণফল, তাহলে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক এদের গুণফল কি হবে, 12 বেশি। তাহলে দুটোকে সমান করতে গেলে কি করতে হবে, যেহেতু 12 বেশি আছে সেই জন্য কি করতে হবে, 12 বেশি বলছি 12 কম, যেহেতু 12 কম আছে ওই জন্য কি করতে হবে, সেটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। এক্সের সাথে এক্সকে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সাথে 6কে 6x ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12। বা দেখো এই টার্মগুলোকে এদিকে যেগুলো আছে সব কি করব, আমরা এদিকে নিয়ে আসবো। মানে প্লাস ছিল প্লাস ছিল কি বলছে, সমান সমানের এদিকে নিয়ে আসলে সেটাকে কি হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে। এবার এটা কি ছিল, মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। বা দেখো এক্স স্কোয়ার, দেখো 11 থেকে 6 বিয়োগ দিলে কত হচ্ছে 5, তাহলে 11x থেকে 6x বিয়োগ দিলে কত হবে 5। আর যেটা বড় চিহ্ন, 6 বড় না 11 বড়, 11 বড়, ওই জন্য যেটা বড় চিহ্ন সেটা হয়ে গেল তাহলে মাইনাস 5x। আর এখানে কত, 12 থেকে 6 বিয়োগ দিলে 6, কিন্তু কার চিহ্নটা বসবে, যেটা বড় চিহ্ন, কার চিহ্নটা বড় আছে 12, ওই জন্য প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, এটা দেখে নাও। কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে আমাদের, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থও বলে দিয়েছে, আর কি বলেছে, বাইরের চারিপাশে চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল বলেছে কিন্তু গোটা বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বলেনি। তাহলে আমরা কি করব অঙ্কটা, দেখো সবার প্রথমে ছবিটা এঁকে নিব, ঠিক আছে। আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্র, এটা ধরো কত বলে দিয়েছে, প্রস্থ 45, কি বলেছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ। এবার তার চারপাশে কি আছে, চওড়া রাস্তা আছে, এই যে এটা ধরে নাও রাস্তা, ঠিক আছে। তো রাস্তাটা জানি কত বর্গক্ষেত্র বলে দিয়েছে, 450, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমরা কি ধরবো, যেহেতু মাঠটির দৈর্ঘ্য কত, 45 মিটার, ঠিক আছে। প্রস্থ সমান সমান কত, 40 মিটার। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 1800 বর্গমিটার। এবার কি করি, মনে করি রাস্তাটি কি বলেছে, চওড়া সমান সমান x মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য বের করতে হবে, কারণ এই যে ধরে নাম চওড়া কত আছে, চওড়াটা হচ্ছে আমাদের
এক্স মিটার, ঠিক আছে, মানে এইটুকু পার্টটা এটা আমাদের হচ্ছে এক্স মিটার। তাহলে কি করব, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত, 45 + 2x মিটার। মাঠটির কি বলেছে, দৈর্ঘ্য 45 + 2x মিটার। কেন, কারণ এইদিকে এক্স এইদিকে এক্স, তাহলে কত হচ্ছে 2x, ঠিক আছে, এইদিকে এক্স এইদিকে এক্স, ওই জন্য 2x, দুটো মানে কি দৈর্ঘ্যের সাথেও হবে প্রস্থের সাথে হবে। তাহলে রাস্তা সহ মাঠটির প্রস্থ, ঠিক আছে, মাঠটির প্রস্থ সমান সমান কত হবে, 40 + 2x মিটার, ঠিক আছে। এবার কি বলেছে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটোকে কি করব আমরা, গুণ করে দেব, ঠিক আছে, বর্গমি। এবার দেখো কি বলেছে, প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে এবার দেখো 45x + 40 + 2x - 1800 = 450। কেন, কারণ নতুন কি করব, রাস্তার ক্ষেত্রফলটা কখন পাবো, যখন রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিব, তবেই তো আমরা কি পাবো, তবেই মানে বর্গক্ষেত্রের রাস্তার ক্ষেত্রফলটা পাবো। কেন রাস্তার ক্ষেত্রফলটা পাবো, কারণ দেখো এই যে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় আর এটা যদি একটা আয়তক্ষেত্র হয় আর এটা রাস্তা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল যদি বাদ দিই, তবেই তো আমরা কি পাবো, এইটুকু পার্টটা পাবো। তো সেটাই আমরা করলাম, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তবেই আমরা কি পাবো, রাস্তার এখানে ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে। তাহলে বা এবার গুণ করো, 400 আর 45 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে 1800, ঠিক আছে। আবার 45 দুগুণে কত, 90x, তারপরে কত হচ্ছে 2 দুগুণে 80x। এবার সিম্পলি এটাকে কি করছি, আমরা গুণ করছি, ঠিক আছে, আর এটাকে 450টাকে এদিকে নিয়ে চলে আসলাম। এবার দেখো 1800 কেটে গেল, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো, এই যে -4x² আর এই যে 70, 90, 80, তাহলে যোগ করলে কত হচ্ছে 170x আর 400, এটা কত হবে, প্লাস হবে, ঠিক আছে, 450 = 0। বা কি করলাম, 2 এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 2x², 450x - 222 = 0। দুটাকে এদিকে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকেই নিব, = 0। তাহলে আমাদের কি আসলো, যে 2x² + 45x 225 = 0, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আমাদের 1.1 এখান থেকে শেষ হয়ে গেল, এরপর আমরা কি করব, 1.2, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ডে 1.2 শুরু করব।